শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করেছি, এখন হলো 6টা 5। তো আজকের ব্লগটা 6টা 5 থেকেই শুরু করেছি। আগে প্রথম না অনেক সকাল সকাল উঠে পড়তাম, মানে আমি যখন এই বাড়িতে প্রথম বিয়ে হয়ে আসি তখন অনেক সকালে উঠে পড়তাম। তো এখন আর বেবি হওয়ার পর থেকে অত সকাল সকাল উঠতে পারি না, চেষ্টা করি প্রত্যেক দিন 6টার মধ্যে উঠে পড়ার। তো আজকে উঠলাম, উঠেই দেখি ডোডো আমার সঙ্গে সঙ্গে উঠে গেল। তো আর কি করব, ওর পাপার কাছে ফোন দিয়ে বসিয়ে রাখলাম, দিয়ে আমি সোজা চলে এলাম সংসারে বাসি কাজগুলো করতে। তো দেখো আমার দুয়ারে জল দেওয়া হয়ে গেছে, মানে আমরা মারুলি দিই, মারুলি দেওয়া হয়ে গেছে। তারপর ঘর ঝাড় দিয়ে বাইরে ফেলে দিয়েছি। মোটামুটি ঘরের ভেতরে যা যা বাসি কাজ থাকে সেই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে এসেছি বাসন মাজতে, আর পাপান আমাকে জানলা দিয়ে ডাকছে এই এই বলে, মাম্মাম মাম্মাম, এই এই এরকম করে। আর ওর সাথে কথা বলছিলাম আর বাসন মাজছিলাম। তো আমার বাসন মাজা হয়ে গেছে। তারপর বাসনগুলো ঘরের মধ্যে নিয়ে এসে জল ঝরাতে দিলাম ঝুড়ির ওপরে। তারপর জানো তো, ডোডোর জামা কাপড়গুলো ঘর মোছার আগে আমি তো প্রত্যেক দিন ভিজিয়ে রাখি। তো আজকে ভাবলাম না আর ভিজিয়ে রাখবো না, একেবারে সার্ফের জলে দিয়ে তাড়াতাড়ি করে কেচে নেবো। তো ডোডোর পাপা অন্যান্য দিন জানো তো 10 টাকা করে নিয়ে আসে, তো এটা আমার 1 সপ্তাহ কি 10 দিন মতো চলে। ছেলের জন্য শুধু কাচাকুচি করি, অল্প অল্প করে হয়। আর আমাদের যখন লাগে তখন আবার এক্সট্রা 10 টাকা করে সার্ফের প্যাকেট কিনে আনি। তো ডোডোর পাপা আজকে বললো, কাল আমার কাজটা একটু বেশি হয়েছে, তাহলে সার্ফ লাগে যখন একেবারে 500 প্যাকেট কিনে আনি। আমি বললাম সেই ভালো হয়, নিয়ে আসো, তাতে একটু সঞ্চয় হবে, তাই না বলো বন্ধুরা? তো আমার কাচাকুচি হয়ে গেল। হওয়ার পর ডোডোর যে বোতলটা থাকে, দুধের বোতলটা, সেটা একটু পরিষ্কার করতে নিয়ে এলাম, কারণ ও জানো তো রাতে দুধ খায়। আর মানে রাতে ঘুমানোর আগে একবার সন্ধ্যেবেলায় দিই আমি দুধ, তো দুধ খাই। দুধ খাওয়ার পর বোতলটা আর কাল রাতে আমার ধোয়া হয়নি, আলিস্যির কারণেই হবে হয়তো। তারপরে শুয়ে পড়েছিলাম। তো সকালবেলা উঠে দেখছি পুরো তেল চিটচিট করছে সরগুলো গায়ে লেগে গিয়ে। তো আমি সকালে আগে ভাবলাম তাড়াতাড়ি করে বোতলটা পরিষ্কার করি, তারপর ফুটিয়ে নেব। ওইদিকে ডোডোর পাপাও আমার কাছে এলো, এসে একটু জল নিয়ে গেল, ও ব্রাশ করবে বলে। তো আজকে জানো তো আমাদের জলটাও একটু কম আছে, কারণ কাল আর মোটর চালানো হয়নি, কারণ ডোডোর পাপা আসতে একটু লেট হয়েছিল, সেই কারণে আজকে একটু জলের মানে টানই বলতে পারো, টান পড়ে গেছে। সেই জন্য আমি ঘর থেকে এই ছোটো বোতলটা নিয়ে এসে, দেখো সবুজ কালারের ওই বোতলটা থেকে জল নিয়ে নিয়ে একটু করে পরিষ্কার করছিলাম। তারপর ড্রামের একদম নিচে জল ছিল, ওই জলটা দিয়েই আরও পরিষ্কারটা করলাম। তারপরে মুখ টুক ধুলাম, বাসি নাইটি ছাড়লাম। ডোডোর পাপা আমাকে বললো একটু মুড়ি মাখো, মুড়ি খাবো। সকালবেলা চা বিস্কুট রোজ রোজ ভাল লাগে না, সেই জন্য বললো একটু মুড়ি মাখো। তো ওর জন্য চানাচুর মুড়ি মাখলাম। আর জানো তো প্রত্যেক দিন ওর জন্য মাখি, মেখে লাস্ট অবধি আমাকেই খেতে হয়, কি আর করা যাবে তাই না? তো তারপরে মুড়ি খাওয়ার পর ডোডোর পাপা বাজার গেছিলো। তো আজকেও রুই মাছ পেয়েছে, একেবারে 1 কেজি রুই মাছ কিনে এনে রেখে দিল। তো আমাকে বললো একবারে 1 কেজি রুই মাছ কিনে আনলাম, তো 2 দিনকার করবা। আমি ঠিক আছে
তো কোনো ব্যাপারই না, আজকে একটু করব, কালকের জন্য কটা মাছ ভাজা রেখে দেবো। তো দেখো আজকে মাছের পিসগুলো বড় বড় করেছে, তার জন্য আমার কাছে একটু বকাও খেয়েছে। আমাদের এই গরিবের অভাবের সংসারে এত বড় না করাটাই উচিত। তো ওকে আমি বললাম তুমি 1 কেজির থেকে কম আনতে পারতা, 2 দিন কর। তারপরে সোজা চলে এলাম এই রান্নার কাছে, যে তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিই, তারপরে দুপুরের ভাতটা বসিয়ে দেবো। তো আজকে রান্না হবে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল। দেখো ঝিঙেগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি, আর এইখানে কুমড়ো কেটে রেখেছি, আর আলু কেটে রেখেছি কিছু গোল গোল করে। তো এগুলো একটু পুঁই শাক দিয়ে হবে। আমার শাশুড়ি মা বললো যে আজকে একটু পুঁই শাকও করি, তা পুঁই শাক হবে। তারপরে সোজা সব কাজ বাজ গুছিয়ে ডোডোকে ঘুম টুম পাড়িয়ে চলে এলাম ফুল তুলতে, কারণ সকালে ফুল তোলা হয়নি জানো তো। পুজো দেবো কীভাবে সেই চিন্তায় আমার ভাল লাগছিল না, আর ফুল ছাড়া পুজো দিতে ভালোও লাগে না। সেই জন্য পাশের বাড়ি চলে এলাম একটু ফুল তুলতে, সাদা ফুলগুলো তুলবো, ওদের গাছে ছিল। তো আমি ভাবছিলাম যে এত বেলা হয়ে গেছে পাবো কি না, সবাই তো পুজো দেওয়া হয়ে গেছে, সবাই তুলে তুলে নিয়ে গেছে। তো না, ভগবানের জিনিস ভগবানই জোগাড় করে জানো তো, সেটা আজকে আমার হাতে নাতে প্রমাণ পেলাম। তো এই দেখো কিছু মুরগিও আছে, পাশের বাড়ির মোরগটা বড় আছে, আমার দেখে ভয় লাগছিল, মোরগটা যেন সবাইকে দেখলে ঠুকরাতে যায়। তো এই দেখো এইদিকে ডোডোর জন্য ওর পাপা সকালবেলা স্লেট, তারপর চক আর বই নিয়ে এসছে। তো এই বইটা দেখে আমার এত খুশি লাগলো, স্লেট পেন্সিল, আমার ছেলের জীবনে প্রথম স্লেট পেন্সিল আর বই। তো এগুলো দেখে আমার এত ভালো লাগছে, ছেলেটা আমার 2 দিন আগেই হলো। তো ওর জন্য এখন থেকে আমরা পড়াশোনার কথা ভাবছি। তো ওর বয়স বেশি না, 1 বছর 4 মাস, কিন্তু ও খুব মানে অ্যাডভান্স হয়ে গেছে, ও ওর বয়সের তুলনায় অনেক কিছু জানে। তো সেই জন্য আমি আরও বলেছিলাম ওর পাপাকে যে একটা বই নিয়ে এসো, ওকে একটু পড়াশোনার মধ্যে রাখি, তাহলে একটু ও যদি পড়াশোনার মধ্যে থাকতে পারে। তো দেখো বইটার মধ্যে মোটামুটি সবই আছে, 6টা ঋতুর নাম, মাসের নাম, সব কিছুই আছে। অ আ ক খ মেনলি বইটার নামই হলো 1-এর মধ্যে সব। তো তারপর আমরা দুপুরবেলা হঠাৎ করে রাগ করে বাড়ির থেকে বেরিয়ে গেলাম। না বন্ধুরা, এটা একদমই না, আমাদের একটা দরকার ছিল, সেই জন্য আমি, ডোডো আর ডোডোর পাপা মিলে দুপুরে 3টের সময় বেরিয়ে গেছিলাম, খুব তাড়াহুড়ার মধ্যেই। তো একটু দরকার ছিল আমাদের, সেই জন্য টোটো করে একটু যাচ্ছিলাম, ঘোরাও হলো, আবার দরকারের কাজটাও আমাদের মেটানো হলো। তো দেখো এদিকের ভিউটা এত সুন্দর, দেখে মনে হচ্ছে যে মানে সন্ধ্যা লেগে গেছে, কিন্তু না, এটা সন্ধ্যা না, মেঘ করেছিল। এটা হলো দুপুরকার ভিডিও, মানে ওই 3টে থেকে 3:10-15। তারপরে এখানে বসে ভিডিও এডিট করছি, আর ডোডোর পাপা আমাকে এনে মোগলাই হাতে ধরিয়ে দিল, বলছে যে তোমাকে তো নিয়ে যাওয়ার পর কিছু খাওয়ানো হয়নি, তাই রাতের বেলা এটা খেয়ে শুয়ে পড়ো। তো এটা আমি নিয়ে বেড়ে চলে এলাম, আমারটা, ডোডোর পাপারটা আছে ওই ঘরে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই যেন প্রেস করে দিও তোমাদের যদি খুব ভালো লাগে এই ভিডিওটা। তো বাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। তো বাই।